বাইকের স্পিড টেস্ট করতে গিয়ে হঠাৎ কেন হাত ছেড়ে দিলাম, কি হলো এমন জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে বাইক নিয়ে বের হলাম। আসলে বাইকটা আমার না, বাইকটা আমার একটা ফ্রেন্ডের। যে অনেকদিন বলতেছিল যে আজকে চল একটা বাইক রাইডিংয়ে যাই। তা আমার তার বাইক নেই, আমি গরিব মানুষ। পরে ওরা বললো যে তা আমার বাইকটা আজকে তুই চালা, আমি পিছনের নয়নের বাইকটা নেবো। আর নয়ন মনে হয় আরেকটা বাইকে ডাবলিং যাবে, তো ওর বাইকে ডাবলিং যাবে, এরকম কিছু একটা বলছিল আমাকে। পরে কি করলাম, বাইকটা নিয়ে বের হলাম। যে 6-7 মাস কোনো বাইক চালাই নাই, তো একটা বাইক নিই আর আজকে বাইক নিয়ে রাইডিং করি একটু। পরে বন্ধুর বাইকটা নিয়ে বের হলাম। এখন ও যে আমাকে 4B ধরিয়ে দিবে তা তো আর বুঝতে পারিনি। আর 4Bর টান কেমন তা আপনারা ভালোই জানেন। পরে আমরা বন্ধুরা মিলে গেলাম আমাদের যে চট্টগ্রামের যে ওই ফৌজদারহাট বাইপাস যেটা আছে, বাইপাস রোডে স্পিড টেস্ট করতে, যে 4Bতে ম্যাক্স কত উড়ে। পরে ও আর আমরা একটা বাজি ধরলাম যে আমি বলছি 130+, ও বলছে না 128 পর্যন্ত উঠবে, এর বেশি উঠবে না। এরপরে আমি বাইকে তো দিলাম সোজা টান, আর বাইকে এক টানে একবারে পুরো 132। রাস্তায় কিছু গাড়িও ছিল, তার জন্য ভিডিওটা স্পিড বাড়ছে কমছে এরকম দেখাইছে, তার জন্য সরি, মাফ করে দিবেন। এবারে এক টানে পুরো 132। এরপরে বাইকের ওদিন গাড়িটা চালাইলাম, ওটার ভিডিওটা আছে, এই দেখেন। ভিডিওটা আজকের না, ভিডিওটা মেবি 8-9 মাস আগের ভিডিও। তখনও ওদের সাথে সেম রাইডিং গিয়েছিলাম, এটা GSX ছিল। এটা দিয়েও ম্যাক্স 165+ তুলছিলাম। তো সবার উদ্দেশ্যে একটাই কথা, যে বাইক চালালে সাবধানে চালাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও শেষ হওয়ার পরে আজকের ভিডিও একটা বানানোর মেন কারণ হলো যে আমরা অনেকে বাইকে ওভার স্পিডিং করি, অনেকে বাইকে আমরা ইচ্ছা মতো টানি। তো এতে ক্ষতিটা কার? ক্ষতিটা কি আমার, আপনার, অন্য কারো? ক্ষতিটা কিন্তু নিজেরও, অন্য কারো। এখন নিজের ক্ষতি কীভাবে? আমি বাইক যে ওভার স্পিডিং করতেছি, এখন আমার বাইকে প্রেশার বেশি পড়তেছে, আমার বাইকে যে কোনো একটা ড্যামেজ হতে পারে। 2 নম্বর কারণ, আমি যে বাইক ওভার স্পিডিং করতেছি যদি কন্ট্রোল করতে না পারি, অ্যাক্সিডেন্ট করলে হয় বাঁচবো নাহলে মরবো, তো ক্ষতিটা আমার। আর 3 নম্বর বিষয় হলো যে অ্যাক্সিডেন্ট করার পরে বা ওভার স্পিডিং করার পর যদি আমি অ্যাক্সিডেন্ট করি ভুলবশত, তো ক্ষতিটা কার হইলো? আমি যার সাথে যে ধাক্কা খাইলাম বা যার গায়ে যে বললাম যে সে যে আদৌ বেঁচে আছে, তাকে আমরা খবর রাখি। এখন মূল কথা হলো এটা, যে ওভার স্পিডিং বাইকে ছেলেদেরকে বেশি বলতেছি না করাটাই ভালো। আমি নিজে জানি যে আমি নিজে ওভার স্পিডিং করছি, কিন্তু আমি করছিলাম বন্ধুদের সাথে পাল্লাই পড়ে একটু এখন ম্যাক্স বাইকের মূল স্পিড টেস্ট করার জন্য। কিন্তু সত্যি এক্সপিরিয়েন্স যদি বলি, আমি যখন প্রথমে 4B চালাইছি 132 উঠছে, 132-এর পর যদি আমি ভালো মতো পিক আপ আরেকটু দিতে পারতাম আর উঠতো 135+ উঠতো। তো 132 যখন তুলছি, তখন রাস্তার সামান্য যে একটু ছোটো পাথরগুলোও আছে, ওই পাথরগুলোও আমার কাছে মনে হচ্ছে যে আমি বড় কোনো পাথর ধাক্কা খেয়েছি। হ্যান্ডেল এই অবস্থা, আমার নিজের কন্ট্রোলিং অবস্থা খারাপ। আরও যখন টাঙ্কির সাথে ছুঁয়ে যখন বাইক চালাতে হয়, তখন কন্ট্রোলিং করা যায় না। আর 2 নম্বর হলো, যখন GSX-টা নিছি বাইকটা, তখন ওই সময় বাইকটাই নিয়েছিলাম, তখন ডিসিশন নিছি, তখন হলো যখন 167 ম্যাক্স উঠছে, বাতাসে যে একটা নিজের শরীর ওজন আছে, যে এটার মনে হয় না, মনে হয় আমি কাগজ, এইরকম লাগছে। আমি জীবনে 2বারই বেশি স্পিড তুলছি আর জীবনে বেশি ভয় পাইছি। তাই আপনাদের সবার উদ্দেশ্যে একটাই কথা, ওভার স্পিডিং করিয়েন না, নিজে বাইক চালান, সাবধানে চালান, বাইকের গতির লিমিট রেখে চালান, নিয়মকানুন মেনে চালান, নিজেও সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন। হয়তোবা কথায় কিছু ভুল থাকতে পারে, আপনাদের বুঝে বলতে পারিনি, তার জন্য ক্ষমা চাইতেছি, দয়া করে ক্ষমা করে দিবেন। আর ব্লগটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।